যে আওয়ামী স্পেন্সাররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। একজন নেতা ভারত থেকে ফিরে এসে বলেছিল, ভারতের কনসার্ন ছাড়া আমি কথা বলতে পারি না। 24 পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এবং এই আওয়ামী গুপ্ত ঘাতকদের বিচারের জন্য 14 দলের কথা না বললেই পারছি না। আপনারা জানেন এই 14 দলের যে নেতা, একজন নেতা ভারত থেকে ফিরে এসে বলেছিল, ভারতের কনসার্ন ছাড়া আমি কথা বলতে পারি না। এমন একজন নেতাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে ফাঁসি দেওয়ার কথা ছিল, অথচ সেই নেতা বাংলাদেশে এখন রাজনীতি করছেন এবং তিনি নির্বাচন করছেন। এ কিসের আলামত? তাই বন্ধুগণ, আমরা 24 পরবর্তী বাংলাদেশের ন্যায় বিচারের জন্য এবং এই আওয়ামী গুপ্ত ঘাতকদের বিচারের জন্য এবং বাংলাদেশের পরতে পরতে যে আওয়ামী স্পেন্সাররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত না করা পর্যন্ত আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। সে কারণে আমার দায়িত্ব নিয়ে আজকে মাঠে নেমেছি, জুলাই ঐক্য মাঠে নেমেছে। এই দাবি চলমান এবং আমরা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কানে পায় না যায়, যতক্ষণ পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্টের কানে পায় না যায়।